আসসালামু আলাইকুম। এডুল্যাব সফটওয়্যার থেকে আমি ইয়াসিন খান শান্ত। আজকে আমি এডুল্যাব সফটওয়্যারে থাকা হাজিরা বাটন নিয়ে আলোচনা করব। এই হাজিরা বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো ক্লাস উপস্থিতি। এখানে মূল যে বিষয়টি সেটি হচ্ছে আপনাদের একটি ডিভাইস পারচেস করতে হবে বা একটি ডিভাইস প্রয়োজন। তো আমাদের সফটওয়্যারের সাথে জেডকেটেগো অ্যাটেন্ডেন্স যে ডিভাইসগুলো রয়েছে খুব সহজেই কানেক্ট হয়ে যায়। একটি জেডকেটেগো অ্যাটেন্ডেন্স ডিভাইস আপনার প্রতিষ্ঠানের বারান্দায় অথবা আপনার প্রতিষ্ঠানের প্রবেশ মুখে যদি বসানো থাকে, স্টুডেন্ট যখন স্কুলে প্রবেশ করবে, স্টুডেন্ট ডিভাইসে আইডি কার্ড পাঞ্চ করলে সফটওয়্যারে অটোমেটিক অ্যাটেন্ডেন্স অ্যাড হয়ে যাবে। সাথে সাথে বাচ্চার গার্জিয়ানের ফোনে বা স্টুডেন্টের গার্জিয়ানের ফোনে একটি এসএমএস চলে যাবে যে আপনার সন্তান এই মুহূর্তে স্কুলে উপস্থিত। এবং স্কুল থেকে বের হওয়ার সময়, যখন স্কুল ছুটি দিবে, স্কুল থেকে বের হওয়ার সময় যখন স্টুডেন্ট আইডি কার্ড আরেকবার পাঞ্চ করবে, তখন বাচ্চার গার্জিয়ানের ফোনে আরেকটা এসএমএস যাবে যে আপনার সন্তান এই মুহূর্তে স্কুলের স্থান ত্যাগ করেছে। ঠিক এভাবে একটি করে এসএমএস চলে যাবে। এবং এই যে হাজিরা দিয়েছে বাচ্চা, স্টুডেন্ট আইডি কার্ড পাঞ্চ করার সাথে সাথে সফটওয়্যারে অটোমেটিক অ্যাটেন্ডেন্সটা অ্যাড হয়ে যাবে এবং এটি আপনি ডেলি রিপোর্ট এবং মান্থলি রিপোর্ট বের করতে পারবেন। চলুন একটু দেখে নিই ডেলি রিপোর্ট এবং মান্থলি রিপোর্ট কিভাবে বের করা যায় বা দেখা যায় বা কিভাবে প্রিন্ট করা যায়। প্রথমে আমি চলে যাব ষষ্ঠ শ্রেণী বা পঞ্চম শ্রেণীর। এখানে 20 জন স্টুডেন্ট রয়েছে। আমি যদি থ্রি ডটে ক্লিক করি, আপনি লক্ষ্য করবেন দৈনিক উপস্থিতি নিয়ে মাসিক রিপোর্ট বা দৈনিক রিপোর্ট তিনটা অপশন রয়েছে। এখন আমি যদি মাসিক রিপোর্টে যাই বা দৈনিক রিপোর্টে যাই, আচ্ছা আমি প্রথমে দৈনিক রিপোর্টটা আমি দেখাচ্ছি আপনাদের। দৈনিক রিপোর্টে যদি আমি ক্লিক করি, এখানে কোন বাচ্চা স্কুলে উপস্থিত, কোন বাচ্চা অনুপস্থিত, এটা এখানে পরাপর দেখাচ্ছে। এখন যদি কোনো স্টুডেন্ট যদি ডিভাইস আইডি কার্ড পাঞ্চ করতো, এটা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে ম্যানুয়ালি প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট দিয়ে দিয়েছিলাম, যার কারণে শুধু উপস্থিত এবং অনুপস্থিত দেখাচ্ছে। যখন ডিভাইস সেট আপ করা হবে তখন বাচ্চা কখন কোন টাইমে স্কুলে প্রবেশ করেছে, প্রবেশের সময়, এবং কোন টাইমে স্কুল থেকে বা স্কুলের স্থান ত্যাগ করেছে, প্রস্থানের সময়, এটা এখানে চলে আসবে। এবং বিলম্ব, এই বিলম্ব মানে হচ্ছে ধরুন আপনার স্কুল টাইম সকাল 9টা থেকে 10টা পর্যন্ত, কোন বাচ্চা 10টার পরে আইডি কার্ড পাঞ্চ করছে বা লেট হয়েছে স্কুলে প্রবেশ করতে, ওই বাচ্চার বিলম্ব সময় কত মিনিট স্কুলে প্রবেশ করতে দেরি করছে, ওই বিলম্ব সময়টা এখানে দেখাবে। তো এটা হচ্ছে আমাদের ডেলি রিপোর্ট। এবং আপনি শুরুতে দেখতে পাবেন দৈনিক উপস্থিতি রিপোর্ট, তারিখটা এখানে উল্লেখ করা থাকবে, ঠিক আছে। এবং কতজন উপস্থিত, কতজন অনুপস্থিত, মোট বিলম্বিত কতজন, তারপরে কতজন ছুটি নিয়েছে, এটা এখানে খুব সহজে আপনি এই রিপোর্টে পেয়ে যাবেন। আপনি যদি প্রিন্ট বাটনে ক্লিক করেন, প্রিন্ট বাটনে ক্লিক করলে A4 পেপারে পোর্ট্রেটে খুব সহজে এই রিপোর্টটি আপনি প্রিন্ট করতে পারবেন। এটা হচ্ছে ডেলি রিপোর্ট, এটা হচ্ছে ডেলি রিপোর্ট। এই রিপোর্টটি আপনি প্রিন্ট করে বের করতে পারবেন। সেভ বাটনে ক্লিক করলে পিডিএফটা সেভ করতে পারবেন। চাইলে আপনি প্রিন্টার অপশনটা সিলেক্ট করে আপনি সরাসরি প্রিন্টও করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের দৈনিক রিপোর্টটা প্রিন্ট করার উপায়। আচ্ছা, আপনি চাচ্ছেন কোনো একটা নির্দিষ্ট তারিখের, পূর্ববর্তী কোনো একটা তারিখের রিপোর্ট আপনি বের করবেন ওই দিনকে শুধু নির্দিষ্ট করে, তাহলে এখানে তারিখটা ফিল্টার করা যায়। এখানে তারিখে যদি আপনি উল্লেখ করে দেন, ওই তারিখটার দৈনিক উপস্থিতি রিপোর্ট এখানে দেখাবে এবং আপনি খুব সহজে রিপোর্টটা প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, এখন দেখব কিভাবে মান্থলি রিপোর্ট বা মাসিক রিপোর্টটা আপনি প্রিন্ট করবেন বা ওইটা দেখবেন। ওইটা দেখার জন্য ক্লাস উপস্থিতিতে চলে গেলাম, পঞ্চম শ্রেণীতে চলে গেলাম, পঞ্চম শ্রেণীতে থ্রি ডটে ক্লিক করে মাসিক রিপোর্ট এইখানে চলে গেলাম। এখানে চলে আসার পরে A4 পেপারে ল্যান্ডস্কেপে খুব সহজে আপনি এই রিপোর্টটা প্রিন্ট করে বের করতে পারবেন। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন শিক্ষার্থী নাম, শিক্ষার্থীর রোল নাম্বার অনুযায়ী আপনার যে হাজিরা খাতাটি রয়েছে, ওই হাজিরা খাতার যেমন আপনি প্রেজেন্ট অ্যাবসেন্ট এগুলো হাতে কলমে লিখেন, ঠিক এইটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিজিটাল। ডিজিটাল অ্যাটেন্ডেন্স মানে আপনার প্রতিষ্ঠানে প্রতিস্থাপন করার একটাই কারণ, ক্লাসের যে নাম ডাকার সময়টা চলে যায়, এই নাম ডাকার সময়টা সেভ হয়ে যায় এবং স্টুডেন্ট কোন সময় স্কুলে উপস্থিত হতে হবে টাইম মাফিক স্কুলে উপস্থিত থাকে। এতে করে কি হয়, স্টুডেন্ট একটা নিয়মের ভিতরে চলে আসে। আচ্ছা, মাসিক রিপোর্টে আপনি দেখতে পাবেন ডে বাই ডে প্রত্যেকটা তারিখ 1 থেকে 31 তারিখ পর্যন্ত টোটাল রিপোর্টটা আমার এখানে রয়েছে, ঠিক আছে। এটা চাইলে আপনি মান্থলি রিপোর্টটা প্রিন্ট করে বের করতে পারেন এবং এই তারিখের ভিতরে স্টুডেন্ট, এই স্টুডেন্টটি কতজন বা কতদিন উপস্থিত, কতদিন অনুপস্থিত, এটা এখানে দেখাবে এবং লাস্টে কতদিন পার্সেন্টেজ হারে সে এসেছে, এটা এখানে 100%কে কেন্দ্র করে
পার্সেন্টেজটা এখানে দেখাবে, মানে ওই স্টুডেন্টটি মোট 31 দিনে মোট কত পার্সেন্ট স্কুলে এসেছে এটা এখানে পার্সেন্টেজ আকারে এখানে দেখতে পাবেন। এবং এটিও চাইলে আপনি ফিল্টার করে আলাদা আলাদা মাসের রিপোর্ট বের করতে পারবেন, শুধু যে নির্দিষ্ট একটা মাসের বিষয়টা এমন না, আলাদা আলাদা মাসের এই রিপোর্টটা বের করতে পারবেন। এবং এখানে প্রিন্ট বাটনে ক্লিক করলেই খুব সহজে এই রিপোর্টটি আপনি ল্যান্ডস্কেপে A4 পেপারে প্রিন্টার থেকে বের করতে পারবেন। দেখেন খুব রিপোর্টটা আমাদের সামনে চলে আসছে, এবং আমি যদি এখানে প্রিন্ট বাটনে ক্লিক করি রিপোর্টটা খুব সহজে প্রিন্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের দৈনিক হাজিরার দৈনিক রিপোর্ট এবং মান্থলি রিপোর্ট। এই ছিল আজকের মতো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।